আসসালামু আলাইকুম, আমি শাহের হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 27 এপ্রিল 2024। আজকে যেহেতু শনিবার মার্কেট বন্ধ, তো সুতরাং আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই নিউজগুলো আপনাদের আগামী দিনে বিনিয়োগ করার ক্ষেত্রে কাজে আসবে। তবে একটা বিষয় হচ্ছে, শেয়ার মার্কেট বর্তমানে এমনিতে একটু নাজুক পরিস্থিতিতে রয়েছে, একটু নয় অনেকাংশে নাজুক পরিস্থিতিতে রয়েছে। তো এই মার্কেটে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই জেনে বুঝে তারপরে নিজ উদ্যোগে বিনিয়োগ করবেন, অন্যথায় কিন্তু বিনিয়োগ করলে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। তো যাই হোক, তা আমরা সবগুলো বিষয়ই আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বলে সরাসরি আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। তো আমরা এখানে প্রথমে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজার নিয়ে ডিএসসির সঙ্গে বিএসসিসির জরুরি বৈঠক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেয়ার বাজারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা এবং এই কন্টিনিউয়াস পতনের উপর ভিত্তি করে শেয়ার বাজারে কীভাবে করে উন্নতি করা যায়, অর্থাৎ এই পতন কীভাবে ঠেকানো যায় এবং আগামী দিনগুলোতে কীভাবে করে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা যায়, সেই জন্য আসলে বিএসসির সাথে ডিএসসির একটা বৈঠক হয়েছে। সে বৈঠকে একটা বিষয় উঠে আসে, সেটা হচ্ছে যে বিএসসিসি যে 3% যে সার্কিট ব্রেকার লিমিট দিয়ে দিয়েছে পতনের, সেটা আসলে তুলে দেওয়ার কথা বলেছে বা অনুরোধ করেছে ডিএসসি। এবং ডিএসসি বলেছে যে বিএসসিসি যেই সকল সিদ্ধান্ত নেয় মার্কেটের ভালোর জন্য, সেটা আসলে ডিএসসি নেওয়ার উচিত বা ডিএসসি নেওয়ার কথা, কিন্তু দেখা গেছে এটা আসলে বিএসসিসি নিচ্ছে এবং এটা আসলে কোনোভাবেই কাম্য নয় বলেই তারা আসলে ভেবে দেখছেন। এর কারণ হচ্ছে, একটা সিদ্ধান্ত গ্রহণ করা হলে কিন্তু সেটা সমগ্র মার্কেটের উপর একটা প্রভাব ফেলে এবং এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। এছাড়াও ডিএসসি বলছেন যে তারা সামনের দিনে হয়তো মার্কেট কীভাবে ভালো করা যায় সেই উপর বিবেচনা করে বড় বড় ব্রোকারেজ হাউস যেই সদস্য রয়েছে তাদের সাথে আলোচনা করবে এবং মার্চেন্ট ব্যাংকের সাথে আলোচনা করবে যে কীভাবে করে মার্কেটকে ভালো করা যায়। তবে আমার কাছে মনে হয় এই উদ্যোগটাও সফল হবে না, কারণ অতীতেরা বহু সিদ্ধান্ত এরকম গ্রহণ করেছিল বা বিভিন্ন বৈঠক করেছিল, কিন্তু আসলে আদতে কোনো কাজ হয়নি। তো এখনও হবে কি না তার কোনো নিশ্চয়তা দেওয়া যায় না বা নিশ্চিত করে বলা যায় না, এখন দেখা যায় কি হয়। এই হচ্ছে প্রথম নিউজটি। এরপর আমরা দ্বিতীয় যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এ ক্যাটাগরিতে সুবাতাস। তো মূলত বর্তমানে এ ক্যাটাগরি কিছু শেয়ার ভালো করছে, বিগত সপ্তাহে আমরা দেখতে পেয়েছিলাম। তো এর মধ্যে সবচেয়ে বেশি ভালো করেছিল আমরা দেখতে পেয়েছিলাম হচ্ছে ওরিয়ন ইনফিউশন, এবং বিগত সপ্তাহে তারা 22.94% মতো বৃদ্ধি পেয়েছিল। এছাড়া আমরা যদি দেখি, দ্বিতীয় অবস্থানে রয়েছে কোহিনুর কেমিক্যাল, তারাও মোটামুটি 21.80% মতো বৃদ্ধি করেছে বিগত সপ্তাহে। এবং তৃতীয় অবস্থানে রয়েছে ফার্মা এইড, এই শেয়ারটিও মোটামুটি আমরা দেখতে পেয়েছি 17.95% মতো দর বৃদ্ধি করেছে। তো এখানে বেশ কিছু শেয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে, কোন শেয়ারটি কত পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে বিগত সময়ে। তো এখানে বেশিরভাগই এই ক্যাটাগরির ভালো ভালো শেয়ার, আপনারা চাইলে দেখতে পারেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য হলেও এই ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগ করা উচিত বলে আমি মনে করি। তো যাই হোক, এই ছিল নিউজটি। আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে লিস্টটা দেখে নিতে পারেন। এর পরবর্তীতে আমি যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তাহ জুড়ে ব্লক মার্কেটে 10 কোম্পানির সর্বোচ্চ লেনদেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিগত সপ্তাহে 10টি কোম্পানি আমরা ব্লক মার্কেটে দেখতে পেয়েছিলাম ভালো লেনদেন হচ্ছে। তারা হচ্ছে প্রাইম ব্যাংক, ওরেন ইনফিউশন, ফাইন ফুড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, লাভেল আইসক্রিম, ইউনিলিভার কনজিউমার, বিশাচারী, প্রাইম ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স। তো একটা কথা বলে রাখি, এখানে দেখেন এই যে এখানে কিন্তু ব্লক মার্কেটেও ভালো লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন, এবং আমরা দেখতে পেয়েছি যে এই ক্যাটাগরির শেয়ারের মধ্যে এটা কিন্তু বর্তমানে ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে বিগত সপ্তাহে। তো আপনারা চাইলে এই শেয়ারটির প্রতি নজর রাখতে পারেন, আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। এবং একটা বড় বিষয় হচ্ছে, শেয়ার মার্কেটে বর্তমানে আসলে গেইন করা খুবই টাফ একটা বিষয় হয়ে গিয়েছে, বা অনেক সৌভাগ্যবান কোনো ব্যক্তি হলে শেয়ার মার্কেট থেকে আসলে গেইন করতে পারে, কারণ প্রায় প্রতিদিনই পতন করতে করতে শেয়ার মার্কেট কিন্তু একদম তলানিতে এসে ঠেকেছে এবং 5,500 পয়েন্টের খুবই নিকটবর্তী অবস্থানে রয়েছে, এবং দেখা যেতে পারে যে কোনো দিনই 5,500 পয়েন্টের নিচে নেমে যেতে পারে। তো যাই হোক, এজন্য অবশ্যই শেয়ার মার্কেটে বিনিয়োগ করার ক্ষেত্রে নিজের বিবেক বিবেচনা দিয়ে এবং ধৈর্য ধারণ করে এবং অতীতের বিষয়গুলো মাথায় রেখে তারপরে বিনিয়োগ করা উচিত, অন্যথায় বিনিয়োগ করা থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি। তো যাই হোক, এরপরে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উভয় বাজারে 5 কোম্পানি ভরাডুবি। তো মূলত আসলে বিগত সপ্তাহে ডিএসসি এবং সিএসসি অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জের উভয়েরই কিন্তু পরিস্থিতি খারাপ গিয়েছে। 5টি কোম্পানির বেশি পরিমাণে আমরা একটু দেখে নিই এক নজরে কারা সেটা। আমরা এখানে দেখতে পাচ্ছি
প্রথমেই রয়েছে হচ্ছে অলিম্পিক অ্যাক্সেসরিজ, এদের দর হ্রাস পেয়েছে 19.76% মতো, অর্থাৎ লুজার হয়েছে তারা বেশি পরিমাণে। এবং এই শেয়ারটি কিন্তু চিটাগাং স্টক এক্সচেঞ্জে দ্বিতীয় হয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেখানে 21.0% মতো মাইনাস হয়েছে। ডিএসইতে তৃতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক, এবং অপরদিকে কোম্পানিটি কিন্তু চিটাগাং স্টক এক্সচেঞ্জে হয়েছে পঞ্চম স্থান। তো এখানে বেশ কিছু কোম্পানি সম্পর্কে আলোচনা করা হয়েছে, আমরা একটু দেখে নিই কারা কারা এক নজরে। তার হচ্ছে মুন্নু ফেব্রিক, এখানে সেন্ট্রাল ফার্মা, এখানে আমরা যদি একটু খেয়াল করি জিবিবি পাওয়ার, এরা কিন্তু বর্তমানে মানে মাইনাসের শীর্ষে রয়েছে বা ভরাডুবির শীর্ষে রয়েছে। তো আসলে এই ধরনের শেয়ারগুলোতে বর্তমানে বিনিয়োগ না করাই ভালো, এখান থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি। তো যাই হোক, এর পরবর্তীতে আমি যেই নিউজটি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে সর্বশেষ নিউজ। সেখানে আমরা দেখতে পাচ্ছি সপ্তাহ জুড়ে উভয় স্টক এক্সচেঞ্জে 6 কোম্পানির দাপট। তো একটু আগে আমরা আলোচনা করছিলাম হচ্ছে লুজার, টপ লুজার, এখন আমরা টপ গেইনার নিয়ে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি টপ গেইনারে ঢাকা স্টক এক্সচেঞ্জে শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন, যেটা আমরা একটু আগে বললাম। অপরদিকে চিটাগাং স্টক এক্সচেঞ্জেও এটি কিন্তু প্রথম স্থানে রয়েছে। আমরা যদি দেখি ঢাকার দ্বিতীয় স্থানে রয়েছে কোহিনুর কেমিক্যাল, এবং সিএসসিতেও কিন্তু এটি দ্বিতীয় স্থানে রয়েছে, অর্থাৎ এই দুটো প্রায় একই। আমরা যদি দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জ চতুর্থ স্থানে রয়েছে ই জেনারেশন, এবং আমরা যদি দেখি এখানে সিএসসিতে রয়েছে দশম স্থানে। তো এখানে লিস্টটা দেওয়া হয়েছে, আপনারা যারা দেখে নিতে পারেন। তো আমরা একটু বলে নিই বর্তমানে কোনটি ভালো অবস্থানে রয়েছে, এক নজর একটু দেখে নেই। তারা হচ্ছে এখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আইসিবি, এএমসিএল, সিএমএফ গোল্ডেন মিউচুয়াল ফান্ড, এটা কিন্তু বেশ কিছু যাবতীয় ভালো করছে, আমরা খেয়াল করছি। এছাড়াও বিডি থাই ফুড, এটাও কিন্তু এখন বর্তমানে ভালো হওয়া শুরু হয়েছে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোতেও দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার চিন্তা ভাবনা করতে পারেন, অথবা ফান্ডামেন্টালি স্ট্রং না হলে অবশ্যই বিনিয়োগ করবেন না, অথবা বিনিয়োগ করার হলে আপনারা স্বল্প মেয়াদের জন্য বিনিয়োগ করতে পারেন, যেহেতু এগুলি আপ ট্রেন্ডের শেয়ার। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। তো মূলত আসলে আমরা দীর্ঘদিন যাবতে দেখতে পাচ্ছিলাম ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরে মার্কেট প্রায় প্রতিদিনই পতন ঘটছিল, এবং অনেক দিন পরে হলো নতুন একটা বিষয় ইমপ্লিমেন্ট করা হয়েছিল, এবং সেটা হচ্ছে পতনের ক্ষেত্রে মাত্র 3% পতন ঘটতে পারবে একটি শেয়ার। তবে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনা ঘটার পরও কিন্তু আসলে অনেকের হয়তো স্বার্থে আঘাত লেগেছে, এই জন্য তারা এটার বিরোধিতা করছে। অর্থাৎ তারা চাচ্ছে যে 10% যেন পতন ঘটতে পারে, এবং এই ধরনের পতন ঘটলে কিন্তু একদম পুরো শেয়ার মার্কেট অনেক নিচে নেমে যেতে পারে। এর কারণ হচ্ছে 10% পতন কিন্তু চারটিখানি কোনো কথা নয়, প্রায় প্রতিদিন যদি এরকম একটি শেয়ার 10% করে পতন ঘটে তাহলে ওই কোম্পানিটির আসলে আর কিছুই থাকে না। এজন্যই আসলে এখানে পতনের দিকটা কিছুটা কমিয়ে আনা হয়েছে, অপরদিকে উপরের দিকে যাওয়া অর্থাৎ আপ হওয়ার ক্ষেত্রে একই রকম রাখা হয়েছে। তো অর্থাৎ আগের নিয়মই পরিপালন করা হবে। তো তারপর আসলে অনেকের গাত্র দেওয়া হয়েছে বলে আমার কাছে মনে হয়, কারণ দেখা যাচ্ছে যে ফ্লোর প্রাইসে থাকা অবস্থায় কিন্তু অনেকে এই ফ্লোর প্রাইসের বিরোধিতা করেছিলেন, কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে প্রাইস লিমিট অর্থাৎ পতনের লিমিট যদি 3% করা হয় তাতে করে কি ক্ষতি হতে পারে। অর্থাৎ তারা কি চাচ্ছে শেয়ার মার্কেটের পতন আরও ত্বরান্বিত হোক, নাকি শেয়ার মার্কেটকে ভালো করার চেষ্টা করছে, বিষয়টা আমার ঠিক বুঝে আসছে না। তো যাই হোক, আসলে এই মুহূর্তে সাধারণ বিনিয়োগকারীদের জন্য শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই রয়েছেন, এবং নিজেদের বিবেচনা ছাড়া কিন্তু শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে অবশ্যই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই জেনে বুঝে এবং নিজের বিবেচনা অনুযায়ী এবং দীর্ঘমেয়াদে ভালো শেয়ারে বিনিয়োগ করলেই শুধুমাত্র একটা গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি এই নিউজগুলো আপনাদের ভালো লেগেছে এবং আগামী দিনে বিনিয়োগ করার ক্ষেত্রে কাজে আসবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আগামী দিনে আপনাদের ব্যবসা ভালো হবে সেই প্রত্যাশায় আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।